রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের ফটকে আমরণ অনশনে বসেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। অনশনে তিনি একা হলেও তাকে ঘিরে আছে অর্ধশত ক্যামেরা ও উৎসুক জনতা, যা ব্যাহত করছে নির্বাচন কমিশনের যাতায়াত। আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে হলে সারা দেশে কমপক্ষে 1/3 প্রশাসনিক জেলায় দলটির অফিস এবং অন্তত 100টি উপজেলা বা মেট্রোপলিটন থানাতে অফিস থাকতে হবে এবং প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসাবে কমপক্ষে 200 জন ভোটার থাকতে হবে। তারেক বলছেন, এই যোগ্যতার সবটুকু থাকার পরও তার দলকে নিবন্ধন দেয়নি নির্বাচন কমিশন। কিন্তু তারেকের কাছে প্রশ্ন ছিল, এত কর্মী থাকলে অনশনে কেন তাকে একা বসতে হলো? আপনারা কি চান যে আমার দলবল নিয়ে আমি ধাক্কাধাক্কি করব? আপনারা কি মনে করেন আমার দলে শুধুমাত্র একাই আমি এটা মনে করেন? আপনারা আমাকে এদেরকে কখনো দেখেননি। আমি একা বসছি, এটা আমার আন্দোলনের ধরন। আমি এইভাবে একাই অনশন করতে চাই। আমার সকল প্রতিনিধিকে আমি ব্যস্ত রাখতে চাই না। আমি অনশন করছি, আমার কথা যদি যৌক্তিক হয় মানতেই হবে। সেটা একা হয়, 2 জন হয়, 3 জন হয়, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা জানি 100টি উপজেলা কমিটি লাগবে, 100টি উপজেলা অফিস লাগবে। আমি জানা সত্ত্বেও সেটা ঘাটতি রাখবো, এতটা কি আমরা অবুঝ? আমরা 108টি উপজেলা কমিটি করেছি, 108টি জায়গায় অফিস আমরা দেখিয়েছি। আমাদের 21টি জেলা কমিটি লাগবে, আমাদের জেলা কমিটি আছে 43টি। এবং আমরা এটা হঠাৎ করে এখানে রাজনীতি করতে আসিনি যে শখ হয়েছে, অনেকগুলো টাকা ব্যয় করলাম, রাজনীতিতে নেমে গেলাম, দল একটা পেয়ে গেলাম, এরকম না। আমরা দীর্ঘদিন থেকে এখানে এই লড়াই সংগ্রাম করছি। আমরা সব কিছু দিয়েছি। প্রথম ধাপে তারা সবগুলো উপজেলায় যায়নি, মাত্র 36টি জেলায় গিয়েছে, উপজেলায় গিয়েছে, বাকিগুলোতে না গিয়ে রিপোর্ট দিয়ে দিয়েছে। দ্বিতীয়বারে 82টি উপজেলায় গিয়েছে, বাকিগুলোতে যায় নাই। হঠাৎ করে তারা তদন্ত স্থগিত করে দিল। এরপরে বললো যে অধিক তদন্ত হবে, এবং সেখানে সচিবরা সকল উপজেলায় যায় নাই, তারা মাত্র 66টি উপজেলায় গেছে। তাহলে যদি 66টি উপজেলায় যায়, আমার মনে কোনো মানে হলো লুকাচুরি নাই। আমি বলছি সে 66টি উপজেলায় গেছে, বাইকগুলোতে যায় নাই। আমার আছে 108টিতে প্রস্তুতি রয়েছে আমার। কিন্তু তারা এখন বলছে পায় নাই, বিভিন্ন কিছু বলছে আপনারা কোর্টে যান। আমাদের স্পষ্ট কথা, এই কোর্টে গিয়ে অনেক দল নিবন্ধন পেয়েছে। তার মানে এই ইলেকশন কমিশন কিভাবে তদন্ত করে? বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 60টি। এখানে আইনে বর্ণিত যোগ্যতা না থাকা সত্ত্বেও নাম সর্বস্ব অনেক দল নিবন্ধন পেয়েছে বলেও অভিযোগ করেন তারেক। আমরা ওই জায়গায় নৈতিক প্রশ্ন করছি, এই নির্বাচন কমিশন এমন দলগুলোকে নিবন্ধন দিয়েছে যাদেরকে তারা রিজেক্ট করেছিল। এমন দলকে নিবন্ধন দিল 43 লক্ষ গ্রাহকের অর্থ আত্মসাৎ করা ডেস্টিনিকে নিবন্ধন দিয়েছে, এবং 12 বছর জেল খেটে এসে তার শখ হয়েছে সে একটা রাজনৈতিক দল খুলবে, আর হলো এখানে সে আবেদন করেছে। এই কমিশনাররা হোটেল শেরাটনে এই ডেস্টিনির রফিকুল আমিনের সাথে গোপন মিটিং করেছে। কি ছিল সেই মিটিংয়ের বিষয়বস্তু আমরা জিজ্ঞাসা করছি। কেন তারা সেই মিটিংয়ে গিয়েছিল? কত টাকা লেনদেন হয়েছে? জাতীয় লীগকে কেন নিবন্ধন দেওয়ার জন্য লিস্ট তুলেছে? সেই শুনানির সময়ে কারা সুপারিশ করেছিল? কোন নির্বাচন কমিশনার তাদেরকে সেখানে প্রস্তাব করেছিল? সেই প্রস্তাব শুধুমাত্র ভুল ছিল নাকি টাকা পয়সার বিনিময়ে ছিল? যদি ভুল হয় তারা আজকে বলবে তারা ভুল করেছে, কিন্তু যদি টাকা পয়সার বিনিময়ে হয় তাহলে সেটার কোনো মাপ নাই। এই বাংলাদেশে যে 50-এর অধিক নির্বাচনের জন্য নিবন্ধিত দল রয়েছে, আমি এখানে বলছি আমার দলের রেটিংস, জনসমর্থন 1 থেকে যদি 10-এর মধ্যে না থাকে আমরা রাজনীতি ছেড়ে দেব। রাজনীতিতে আমরা প্রাসঙ্গিক নয়। রাস্তাঘাটে চলতে গেলে আমাদেরকে মানুষ রেসপন্স করে। মাঝে মাঝে তারেক রহমানের এই আন্দোলনে সংহতি জানাতে আসছেন অন্য রাজনৈতিক দলের নেতারাও। বুধবার সকালে সংহতি জানাতে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন অনেক অপরিপক্ক দলকে নিবন্ধন দিয়েছে মন্তব্য করে আমজনতার দলকেও নিবন্ধন দেওয়ার দাবি জানান তিনি। বিভিন্ন দল নিবন্ধন পেয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের আমলে বিভিন্ন ভুইফর দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানিয়েছিলাম, আপনারা যাচাই বাছাই করেন যে সকল দল অতীতে নিবন্ধন পেয়েছে কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম নাই, কমিটি নাই, অফিস নাই, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। বিশেষ করে 24-এর ডামি নির্বাচনের আগে যে সকল দলকে বিএনএম, সুপ্রিম পার্টি সহ যে সকল ভুইফোর
পার্টিকে ডিজিএফ এর মাধ্যমে নিবন্ধন দেওয়া হয়েছিল। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে এর আগে স্মারকলিপি দিয়ে অনুরোধ জানিয়েছিলাম এই দলগুলোর নিবন্ধন বাতিল করতে হবে। দুঃখজনকভাবে এখনো পর্যন্ত এই দলগুলোর নিবন্ধন বাতিল করা হয়নি। আমরা দেখলাম কয়েকদিন আগে 3টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপি নিবন্ধন পেয়েছে, আমরা তাদেরকে শুভকামনা জানাই। কিন্তু আরও যে 2টি দল নিবন্ধন পেয়েছে সেই দল দুটির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে আমাদের সন্দেহ এবং সংশয় আছে। কোন ক্রাইটেরিয়ায় এইভাবে এই দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে তার জবাবদিহিতা চাই। অবশ্যই এই তারেক রহমানের দল আমজনতার দলকে নিবন্ধন দিতে হবে। তবে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তাই। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।